ঠিক আছে। শখের বসে ছোট থেকে গরু লালন পালন করে এখন বানিয়েছেন বিরাট বড় একটি ফার্ম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বলছি এক প্রবাসী ভাইয়ের কথা। তিনি কিন্তু প্রবাসে থেকেও শখের বসে ছোট ছোট গরুকে লালন পালন করে তিনি আজ হয়ে গেছেন বিরাট ফার্মের মালিক। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রশিদপুর নাজিরবাজার উসমানীনগর থানা চিন্তামণি মাস্টারবাড়ি গ্রাম থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাবো। আমরা বিক্রি হবে কুরবানির জন্য কয়েকটি বিশাল আকারের দেশি বিদেশি গবাদি পশু, অর্থাৎ দেশি বিদেশি গরু। দর্শক অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আপনাদেরকে এক এক করে কিন্তু এই কুরবানি ঈদের সবচাইতে বড় গরুগুলো আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা ধীরে ধীরে আপনাদেরকে এক এক করে কিন্তু দেখানোর চেষ্টা করব। গরুর জাত, মান, দাম সবকিছু আপনাদেরকে আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং গরুগুলো কিন্তু কিনলে আপনারা অনেক উপকারে আসবে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। গরুগুলোর মান কেমন বা কিনলে কি কি উপকারে আসবে সেগুলো আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আগেই বলে রাখি, অনেক দেশি প্রবাসীরা রয়েছেন যারা কিন্তু অনেক সময় ভিডিও বা লাইভের মাধ্যমে অনেক অনেক গরু চয়েস করেন বা কিনতে চান। তাদের জন্য কিন্তু আজকে আমরা সিলেটের ম্যাগাজিন নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে কয়েকটি গরু দেখাবো। সেই গরুগুলো যদি আপনাদের ভালো লাগে সরাসরি আসতে পারেন, অথবা আমরা নাম্বার দিয়েছি, অবশ্যই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে দাম কষাকষি করে কম বেশ করে কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। তো দর্শক অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের সাথে আমাদের ভাই রয়েছেন যিনি এই ফার্মের দায়িত্বে রয়েছেন। এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো বর্তমান এই ফার্মের অবস্থা বা গরুগুলার বর্তমান কি কি সুবিধা রয়েছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, অনেকেই কুরবানি দিবেন, আবার অনেকেই কুরবানি দিবেন না। যারা কুরবানি দিবেন না তাদেরকে বলি, আপনারা একটা শেয়ার করে, অনেক ভাইরা আছে কুরবানি দিবে, ভালো মানের গরু খুঁজছে, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, আমরা আপনাদেরকে ধীরে ধীরে গরুগুলা দেখানোর চেষ্টা করি। গরুগুলোর নাম, জাত কিরকম সেটা আপনাদেরকে আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আমি রয়েছি মাহাদি হাসান। আপনাদেরকে আজকে আমরা রয়েছি রশিদপুর নাজিরবাজার উসমানীনগর থানা চিন্তামণি মাস্টারবাড়ি গ্রাম থেকে। দর্শক, আমাদের সামনে রয়েছে একটি বিশাল আকারের একটি ষাঁড়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই একটু সামনে যাইবা। এই ষাঁড়টার নাম কিতা বা জাত কি? জাত হলো ফিজিয়ান, অস্ট্রেলিয়া। জি, এই ষাঁড়টা এমনিতে আমরা দেখতাম পারলাম প্রচুর পরিমাণে বড়, কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখা যায় না, বাট আমরা জানলাম যে প্রচুর পরিমাণে বড়। আপনারা সামনে আইলে কিন্তু দেখতে পারবা। তো এই ষাঁড়টার বিষয়ে একটু আমরা কইবা, ভিউয়ার্স কইবা, বা অনেক প্রবাসী ভাইরা আছেন তাদেরকে এই ষাঁড় বিষয়ে কিছু বলবেন, বা এই ষাঁড়ের যে মান কিরকম, জাত, তারপর হচ্ছে ওজন, মাংস কিরকম হবে সেগুলো একটু বলবেন। এটা আমার ঘরের গাইর বাচ্চা, বুঝলি? ছোট থেকে কি ছোট থাকতে আমি ভালটা আমি আমার গাইর বাচ্চা এখন নয়া 2 দাঁত হইছে, এবার কোনটা না, কিন্তু প্রচুর বড় গরু হইছে, বুঝছেন? আর খানিগুলো আমার এটা হইলো ঘাস জাতীয় ঘাস লাগাইছি নিজস্ব তৈরি, কিন্তু ঘাস নিজস্ব। আর আমরা জানি যে এটা খুব বড় পরিমাণের একটি ফার্ম। জি জি, এটা এখন আমার এক মামা, এক প্রবাসী এখন তখন লন্ডনের মাটিত, তাই একটু শখ করে করছেন। আর এই গরুগুলা সবগুলি তাই ফালাইছেন, আমরা নিজে ফালছি। কিন্তু খানি এটা খুব বালা খানি, ঘাস জাতীয় খানি, কোনো বেশন কোনটা নাই, এক্সট্রা মনে কোনো মেডিসিন বা ইনজেকশন কোনটা নাই, একদম ন্যাচারাল ভাবে কিন্তু বড়। জি জি, লালন পালন এগুলা কিন্তু এমনি মাংস কি রকম হবে, ওজন কেমন? ওজন এগুলো 12 মন হবে। 12 মন। আর মাংস ওজনের তুলনায় যদি মাংস কত কেজি? এই যে আরে গুস্তি হইবে 12 মন। 12 মন। এগুলার কিটা দামও পাওয়া যাইব নি? না আলোচনা সাপেক্ষে? না, দাম পাওয়া যাইব, সমস্যা নাই। পরবর্তীতে নাম্বার দেওয়া হইছে, এগুলো স্ক্রিনে নাম্বার দেওয়া হইছে। অবশ্যই মনে করেন দামগুলো একটু কম বেশ করা যাবে, কম বেশ করে হবে। যদি ভালো লাগে অবশ্যই নাম্বার যোগাযোগ করবা। জি জি জি। তো দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। প্রথমে কিন্তু আমরা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অস্ট্রেলিয়ান ফিজিয়ান গাই, ফিজিয়ান ষাঁড় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি অস্ট্রেলিয়ান। আপনারা দেখবেন খুব সুটাম দেহের কিন্তু এই ষাঁড়টি। আপনারা দেখুন মাথাটা একটু যদি দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু বড়, এবং শরীর এখনো কিন্তু ভাই বলেছেন এখনো এটা তেমন কিছুই হয় নাই, এখনো 2 দাঁত। তারপরেও কিন্তু আপনারা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু
বড় সার আপনাদের কে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যাদেরকে আমরা ধীরে ধীরে আপনাদেরকে আরো প্রচুর পরিমাণে কিন্তু সার দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন, তাদের সাথে যোগাযোগ করেন অথবা সরাসরি এখানে আসতে পারেন, এসে ভালো লাগে দেখতে পারেন। তাদের কিন্তু এই ফার্মে প্রচুর পরিমাণে গরু রয়েছে, আপনারা চাইলে এক এক করে আসতে পারেন, দেখতে পারেন। আমরা আপনাদেরকে একটু পরে বিশাল সুটাম দেহের আরেকটি সার দেখানোর চেষ্টা করব। এটা দেশি না? আরেকটি দেশি সার দেখানোর চেষ্টা করব। অবশ্যই অপেক্ষা করুন এবং ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি কালো এবং লাল মিশ্রিত রঙের আরেকটি সার দেখানোর চেষ্টা করছি। এইগুলো কি দেশি ভাই? না, এগুলো জাসরি, জাসরি ভাই। জার্সি। এটা কোন দেশের? এটা তো বাইরা দেশের। বাইরের দেশে, বাংলাদেশে না? জি না, তো বাংলাদেশে এটা এমনিতে মনে করেন ওজন কত? এগো ওজন ওজন এগো 10 মণ হবে। আচ্ছা, এটা কয় বছর? এটা প্রায় আমি 2.5 বছর পাইছি। 2.5 বছর আপনি জি, পালেছেন? এটা এক কথায় আমার বলতে গায়ে- ছোট থেকে কিন্তু প্রতিটা প্রতিটি সার আপনি সার। লালন পালন করে জি, আসছেন। জি, জি। আচ্ছা, এটা তো দাঁত কেমন হবে? দাঁত 2টা। দাঁত 2টা, তাহলে কিন্তু কুরবানির যোগ্য। জি। কুরবানি দিতে কোনো অসুবিধা নেই। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই সারটি কিন্তু 10 মণ মাংসের এবং কুরবানি দিতেও কোনো সমস্যা নাই। প্রায় 2.5 বছরের উপরে কিন্তু 2.5 বছর প্লাস এই সারটি। দেখতেও কিন্তু শরীরে কোনো স্পট নেই। যে অনেক গরু রয়েছে, অনেক সার রয়েছে শরীরে দাগ বা বিভিন্ন রকমের সমস্যা, কিন্তু এই গরুগুলো একদম ফ্রেশ, ছোট থেকে ন্যাচারাল ভাবে কিন্তু লালন পালন হয়েছে, যার কারণে কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় এখানে আসতে পারেন, দেখতে পারেন এবং কিনতে পারেন তাদের এই এত সুন্দর ফার্মে, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বা সুষ্ঠু পরিবেশে কিন্তু এই এই সারগুলা তারা লালন পালন করে আসছেন, ছোট থেকে আজ পর্যন্ত কিন্তু লালন পালন করে আসছেন। বিশেষ করে বলতে হবে প্রবাসী ভাই, অনেক প্রবাসী ভাইরা আছেন যারা কিন্তু এরকম অনেক সময় সারগুলা লালন পালন করেন। তারা শখের বসে কিন্তু অনেক বড় আকারে কিন্তু ফার্ম তৈরি করেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আব্দুল গনি ভাই তিনি তৈরি করেছেন একটি বিশাল আকারে ছোট ছোট সার নিয়ে কিন্তু বিশাল আকারে এখন তার ফার্ম হয়ে গেছে। তো দর্শক, আমরা আপনাদেরকে ধীরে ধীরে আরো কয়েকটি সার দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে ধৈর্য ধরে যুক্ত থাকুন। তো ভাই, এটার নামও আসেনি নাকি? তা ওইগুলো আমার এগো জাসরি। যাতে জাসরি, এগুলার বয়স কেমন? তো বয়স সেম বয়স। সেম বয়স, একসাথে? একসাথে এটা ডেলিভারি এগুলার মাংসও সেম? আছে। তো এগুলার দাম কিলা কইবা? দামও পাওয়া যাইব নি নাকি? কোয়া যাইবো কোনটা চাইরা? এগুলা কত দিতা চাইরা? এগো জি ভাই? এগো চাইরা 200 চাইরা। 200 চাইরা। এখন মনে করেন যদি খার পছন্দ লাগি যায়, হালকা কম বেশ করা যাইব বা ফুসিয়া দিলাইবা আপনারা। তো দর্শক, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এই একটা সার খুব সুন্দর, কিন্তু এটা লম্বা জাতর, খুব লম্বা দেখতাম পারলাম। ক্যামেরার মধ্যে কেমন বা লাইভের মধ্যে কেমন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে যথেষ্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। সারগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে তিনটি বিশাল আকারের সারগুলো দেখানোর চেষ্টা করেছি, আরো দেখাবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা কিন্তু শেষে আপনাদেরকে সবচাইতে বড় এই ফার্মের মধ্যে সবচাইতে বড় একটি সার দেখাবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। তো দর্শক ভাই, এটা কি অবস্থা এই সারর? সার দেশি বাচ্চা। দেশি বাচ্চা। এখন এটা বয়স কেমন আর এগুলা মান কিলা, কোয়ালিটি কিলা? এগো 2 বছর উপরে। 2 বছর উপরে। আমরা তো জানি কিন্তু এগুলা একটা অন্য কোনো ধরনের মেডিসিন বা ইনজেকশন দেওয়া হয়েছে না, একদম ন্যাচারালি তৈরি করা, লালন পালন করিয়া বড় করা হয়েছে। এগো মনে হলো আমি কিনে আনছি, 2 বছর আমার কাছে রাখছি। 2 বছর আমার কাছে রাখছি, রাখার বাদ দিয়ে এগো একটু শিয়াল হয়েছে, কিন্তু দাঁত 6টা হয়ে গেছে। দাঁত 6টা। প্রচুর জি জি। এগো চাইলে কোরবানি তার বা কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই। এগো কিন্তু গরু বড় মন, গরু মাংস হইব বেশি বেশি হইব, গরু দেখতেও সুন্দর, বুঝছেন? কোনো এরপরে নাই, স্পট নাই। একটা গরু কিন্তু স্পট নাই। স্পট নাই। খুব সুন্দর। এরপরে খানিগুলোও আমি এটা খুব বালা খানি খাওয়াইছি, কোনো বেশম খানি খাওয়াইছি না, বুঝছেন? আমরা তো আমার যে মামা যে প্রবাসী যে আব্দুল গনি, তাই একটু শখ করে ফালছেন, তাই একটু শৌখিনদার মানুষ, বুঝছেন? আর ও ফালার কারণে এখন গরু আস্তে আস্তে আমরা বড় করেছি। তখন তো আমরা বিক্রি করতাম ইনশাল্লাহ বড় হয়েছে। যার চয়েস লাগে এটা আমরা মানতে পারবো, আমরা মাথা মারতা একটা যোগাযোগ করে জানতে পারবো। নাম্বার আছে নাম্বারটা একটু তখন চাই। 017
90 31 46 73 আরেকবার কোন 017 90 31 46 73 90 31 জি। তো দর্শক আমরা আপনারা ধীরে ধীরে আরো সার দেখানোর চেষ্টা করব এবং আর এই যে একটি সুটান দেহের অর্থাৎ বড় সাইজের সারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ওটা 2 চাচ্ছেন না, 2 লক্ষ চাচ্ছেন না, এটা কত চাচ্ছেন? 260 চাইলাম, 260। 260। তো দর্শক দেখতে পাচ্ছেন 260 খুবই কম বর্তমান বাজারের তুলনায়, কিন্তু এইখানে পাচ্ছেন খুবই কম বাজেটে কম মূল্যে কিন্তু আপনারা পাচ্ছেন বিশাল আকারে সুটাম দেহের সারগুলো আপনাদেরকে আমরা আপনার এক নজরে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করুন। আপনাদের এখানের মধ্যে কিনতে হবে না, আপনারা কমেন্ট করে বা শেয়ার করে জানিয়ে দিবেন আপনাদের এই সারগুলোর মধ্যে কোনটা আপনাদের খুব ভালো লেগেছে বা কোন সারটা এখানে ভালো। যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা একটা শেয়ার করবেন। অনেক প্রবাসীরা রয়েছেন যারা কিন্তু খুঁজছেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, হয়তো 4 থেকে 5 দিন বাকি। তো অনেক প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু ভালো মানের গরু খুঁজছেন বা অনেকে কিন্তু খুঁজে পাচ্ছেন না কোথা থেকে কিনবেন, কোন জায়গায় কিনবেন, কিরকম গরু কিনবেন, হতাশায় রয়েছেন বা অনেক চিন্তায় রয়েছেন। তাদেরকে বলি আপনারা চাইলে এখানে আসতে পারেন অথবা এদের সাথে যোগাযোগ করে কিন্তু এসে তারা সুবিধা দিবে আপনাদেরকে, সেই সুবিধা নিতে পারেন, এখান থেকে গরুগুলো কিনে নিতে পারেন খুব কম বাজেটে। তো ভাই এই গরুটা সম্পর্কে কিছু বলবেন? এই গরুটা প্রায় আমার কাছে বাক্কা কয়েকদিন ধরে আমি ভাল দামি প্রায় অনুমানিক 2-2.5 বছর। 2.5 বছর। জি, আমি ভাল দামি 2-2.5 বছর উপরে ভাল দামি। এরপরে আমি আনছিলাম দাঁত কিনাই, দাঁত অলরেডি আসিল কিনা, আমার কাছে আইয়া ফুরছে, কিন্তু গরুটা খুব বালা গরু, কোনো মেডিসিন কোনটা নাই। আমরা যেটা প্রচুর পরিমাণে কিন্তু মাংসের কিন্তু কমতি নাই, না মাংসের কমতি নাই গো, মনে হইল 12 মনের উপরে হইব, 12 মনের উপরে, 12 মন প্লাস। জি। আর বিশেষ করে আপনারা কাস্টমার অনেক প্রবাসীরা বা দেশিরা কিন্তু গরু খুঁজে অনলাইনের মাধ্যমে, জি। তো তাদের সম্বন্ধে কি বলবেন, তাদেরকে নিয়ে কি বলতে চান? তাদেরকে নিয়ে বলতে চাই যে ভাই আমাদের সবে তো আর জানেন নাই কেন একটা ফার্ম আছে করি বা গরু ফালটাম করি, বুঝছেন। তখন আমি চাইলাম ওখান যে প্রবাসী ভাই হলরে গরু আছে, আমরা নম্বর দেওয়া আছে, যোগাযোগ আপনারা করবা, কইরা কম বেশ করি আপনার চয়েস লাগলে ভালো মানের গরু আছে, ভালো মানের গরু আছে, ভর্তি গরু আছে, একটা ভালো না লাগলে আরো আছে গরু, আরো হিউজ পরিমাণ কিন্তু গরু আছে, ইনশাআল্লাহ আমরা দিতাম পারমু, যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাইবা। হতাশ হইতা না কেউ আইলে, জি জি, কেউ আইলে কিন্তু হতাশ হইতা না। তো দর্শক আমরা আপনারা এক এক করে কিন্তু অলরেডি 5টি বিশাল আকারের গরু কিন্তু দেখিয়েছে। এই মুহূর্তে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু এখানের মধ্যে সবচাইতে বড় না, তার থেকে একটু ছোট। এই গরুটার দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা যারা দাম জানতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা যদি দাম জানতে চান অবশ্যই আমরা আপনাদেরকে দাম জানিয়ে দিব, তার আগে অবশ্যই কমেন্ট করতে হবে অথবা শেয়ার করতে হবে। তো দর্শক আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব, এই ফার্মের ভিতরে অনেক গরু রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। দর্শক তো ভাই অনেকেই কইরা, তো দামটা কই দিন একটু। দাম হইলো ভাই ইগুইলো কমাইয়া কইবা, অত জি বেশি কমাই, কমার এটা দরকার নাই। বেশি খোয়া জি, কথা না, একদম সামান্য আত রাখি আমরা, সামান্য আত রেখে, জি। সামান্য গরু তো যে আতে আগালে মাতালে কইলে খামাই অনেকে কিন্তু 3 লাখ টাকার গরু হইলে কইবে 7 লাখ 10 লাখ 8 লাখ, কিন্তু কোনো লাভ হয় না। আপনারা কিন্তু একদম স্বল্প মূল্যে নরমালি কইরা, জি জি একবারে নরমালি কইরাম, ইগু 350 চাইরাম, 350 একটু ইলা না কইয়া একটু টাকার হিসাবে কইবা। ও বুঝছি 3,50,000 3,50,000। অনেকে কিন্তু 350 কয়, মনে করে যে 350 টাকা অথবা 3,050 টাকা, এক কথায় কইলে গিয়া 3,50,000 টাকা। হালকা মনে কম হালকা কম বেশ মাত্রার মাধ্যমে হালকা কম বেশ করা যাইব, বুঝছেন। তবে আমি অত দূরই কইছি না, সীমিত কইছি যাতে জি জি বালা গরু সুযোগ কিন্তু সবসময় আয় না। এরপরে মনে হলো একটা আছে দাম কইয়া মানুষ পাকাইলে, আমি কইলাম না 3 লাখ টাকার গরু কইব 7 লাখ টাকা দাম কইয়া পাকে কিলো, তোমার আর মাথায় তো না জানা। কিন্তু আমার যত আমার উচিত আছে তত থেকে আমি 10,000 বলন 5,000 বলন কইছি,
রেশম হইব লাভর বাচ্চাটার দরকার নাই, মাধ্যমে, জি। আমরা নরমালি দাম। আসলে এই যে ফার্ম আমার মাঝে মামায় যে করছেন যে ফার্মটা, এই ফার্মটা আসলে ফায়দার দায় করছেন না, লাভ লাগে লাভ লাই নাই, এটা শখের আমার বলে বসে তো- শখে শখের বসে ফাইলছেন, পালছেন। শখে ফাইলছেন, শখে ফাইললে ইনশাআল্লাহ আল্লাহ দিলে গরু আরো গরু আছে, তাইয়া গরু পরিমাণে, প্রচুর আমরা গরু huge আছে, পরিমাণ গরু দেখলাম। জি প্রচুর গরু আছে ইনশাআল্লাহ। যার পছন্দ হইব ইনশাআল্লাহ আমরা লগে যোগাযোগ করবা, কইরা নিবা। তো ভাই আমরা জানি কেন আজকে সবচাইতে একটা স্পেশাল গরু আছে, জি ও গরুটা আমরা কি তার দেখতাম পারিনি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এখন দেখিলেই তেমনি না কত পরে দেখতাম। এখনো দেখতে পারো, তে অসুবিধা আই নাই, হোক আপনি আমরা দেখিলেই। তো দর্শক, এই ফার্মের মধ্যে সবচেয়ে স্পেশাল গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই গরুর কিন্তু আলাদা একটা নামও আছে, তারা কিন্তু আদর করে গরুটির আলাদা একটা নাম দিয়েছেন। তো এই যে দেখুন সেই গরুটু, দেখতেও কিন্তু একদম বাদশার মতো। নাম জানি না কি হবে, আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে। তার আগে আপনাদেরকে আগে গরুটি দেখাই। দেখতেই কিন্তু আগুন, একদম কিন্তু আগুনের মতো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই গরুটি আপনাদের কিরকম লেগেছে, দাম, মান, জাত এবং গরুটির ওজন, বয়স সবকিছু আপনাদেরকে আমরা ধীরে ধীরে জানানোর চেষ্টা করব। তার আগে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবেন এবং প্রবাসী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, আমরা এই গরুটির নাম জানার চেষ্টা করব আগে, তারপর দাম, জাত, মান সবকিছু আমরা জানার চেষ্টা করব। তো ভাই এই গরুটা কিন্তু আমরা জানি যে স্পেশাল, জি স্পেশাল। এই গরুটির নাম কি ভাই? এই গরুটার নাম হইলো ইমন পাগলা। ইমন পাগলা। ইমন পাগলা আসলে কি পাগলা নাকি শান্তশিষ্ট? জি না, পাগলা। পাগলা। জি। কিন্তু এই গরুটা আমরা জানি যে খুব ভালো, বা কোয়ালিটি, মান, ওজন সবকিছুই কিন্তু এই গরুটা এগিয়ে। জি জি, এই গরুটি- আমার ফার্মের মাঝে সবচেয়ে বড় গরু, সুন্দর গরু বুঝছেন। আর গরুটা আসলে খুব বালা, ভালো আমরা দেখতে পারলাম। গরু বালা, গরু আর ঠিক আছে। তবে এই গরুর একটা নাম আছে, ইলাম ইমন পাগলা। এই নামটা ভাই কোন অনুসারে দেওয়া হয়েছে, কিতা নিয়া? ইগুর দিছিলাম, এগুলো খুব বাড়াবার হইলে খুব একটা ফাগলামি করে, যা, ও এর কারণে এগুর নাম রাখছি পাগলা। দেখতেও কিন্তু সার কিলা দেখো, সিলেটি মাত্রাম, কারণ বুঝতে সুবিধা হইব। আমরা তো আমরা সিলেটি মানুষ। জি, আমরা সিলেটি মানুষ, সিলেটি মানুষের বুঝতে সুবিধা হইব, যার লাগে কিন্তু আমরা মাত্রাম। অনেকে ঢাকা বা বিভিন্ন জেলার আছেন, তারাও কইরাম, আপনারা যদি না বুঝেন অবশ্যই আমরা কমেন্ট করিয়া জানাইবা। ইমন পাগলা আপনারা দেখানোর চেষ্টা করলাম এবং উপভোগ করুক আজকের এই সরাসরি লাইভটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এইটা কিন্তু নিলে যে নিবয়ে জিতবো, না নি ভাই, যে নিবয়ে জিতবো। ইনশাল্লাহ। এখন এটার মাংস কিরকম? মাংস 14 মন হইব। 14 মন। জি। কয় বছর যাবত এটা লালন পালন করে আসছেন? না, এগু বেশি দিন নাই, আমি 1 বছর ধরে ফালতাম। এর আগে আমি এগু কিনে আনছি। কিনা? এগু এগু কিন্তু কিনা, এগু কিনা। বাট 1 বছর ধরে নিজস্ব নিজস্ব তৈরি ফার্মের ঘাস, খড়, ভুট্টা, গম ওগুলা খাওয়াইয়া বড় জি, কিন্তু ওরা ইমন পাগলা করে লাইছেন। জি জি, তো পাগলা করে লিছি। এখন এগুলা বিক্রি দাম কত চাইরা? বিক্রির দাম এগু তো চাইলাম 380, 380 চাইরা। 3,80,000 চাইলাম। জি। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ফার্মের সবচাইতে কিন্তু ভালো, অর্থাৎ সবচাইতে দামি সবচাইতে ভালো গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, ইমন পাগলা, যেটার নাম তারা দিয়েছেন। ভালোবেসে হোক আর আদর করে হোক এই গরুটির নাম দিয়েছেন ইমন পাগলা। আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করেছি। সেই পাগলাটাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের পাগলাটা কেমন লেগেছে। এই যে দেখুন দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কিরকম লেগেছে আজকের এই গরুর ফার্মটি। ভাই গরুর ফার্মের নামটা কিটা? নাবিদ এগ্রো ফার্ম। নাবিদ এগ্রো ফার্ম, প্রবাসী ভাইয়ে কিন্তু শখের বসে তৈরি করেছেন নাবিদ এগ্রো ফার্মে আমরা রয়েছি এই মুহূর্তে। রশিদপুর নাজির বাজার উসমানীনগর উপজেলা, ইসমাইলনগর থানা, উসমানীনগর থানা, থানায় গ্রামের নাম চিন্তামন মাস্টার বাড়ি। চিন্তামন মাস্টার বাড়ি। আপনারা কিন্তু নজির বাজার থেকে যদি নজির বাজার এসে যদি বলেন চিন্তামন মাস্টার বাড়ি, তাহলে আপনাদেরকে সরাসরি কিন্তু এই চিন্তামন মাস্টার বাড়িতে নিয়ে আসবে এবং আপনারা দেখতে পারবেন সুঠাম দেহের বিশাল আকারের বড় বড় গরুগুলো। এবং আপনারা চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নেই, না নিতে চাইলে কোনো সমস্যা নেই। আপনাদেরকে তাদের দাওয়াত রইল, একবার এসে ঘুরে যাবেন এবং উপভোগ করবেন।
দেখে যাবেন বিশাল আকারের সারগুলো। এই কুরবানির মাত্র আর কয়েকদিন আছে, হাতে গোনা কয়েকদিন। আর এই যদি বেশি সময় নষ্ট করেন তাহলে কিন্তু এরকম বিশাল আকারের সারগুলো হাতছাড়া করতে হবে। তো দর্শক, বেশি কথা বলবো না, আপনাদেরকে আরো একবার এক নজরে দেখানোর চেষ্টা করবো। অনেক প্রবাসী ভাইরা আছেন যারা কিনতে চান, তাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। তাদেরকে আমরা সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে সুযোগ করে দিয়েছি, আপনারা চাইলে এই লাইভের মাধ্যমে কিন্তু দেখে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এসে দেখে ভালো লাগলে কিনে নিতে পারেন, অথবা আপনারা তাদের সাথে নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু কথা বলে তাদের মাধ্যমে, ভিডিও কলে কথা বলে তাদের মাধ্যমে চুজ করে আপনারা কিন্তু এই সারগুলো নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে। তারা কিন্তু আপনাদেরকে সবচাইতে ভালো সুযোগ সুবিধা দিবে, যাতে আপনারা হতাশ না হন বা আপনারা ঠগে না যান, সেই গ্যারান্টিও কিন্তু তারা দিবে। তো দর্শক, কি বলবো আপনাদেরকে, আপনারা আসেন একবার, আপনাদের আসার দাওয়াত রইল, বা অথবা কলে যোগাযোগ করার আবেদন রইল। আপনারা চাইলে যদি গরু বড় বড় আকারের গরুগুলো কিনতে চান তাহলে আসতে পারেন এবং এসে যোগাযোগ করে তাদের সাথে এই গরুগুলো নিতে পারেন। এখন ভাই আর কি তা কইবা দর্শকদের উদ্দেশ্যে? দর্শক দর্শক কইরাম আমি ওখানে সিলেটি ভাষায় কইরাম, সিলেটি ভাষায়, আমরা সিলেটি মানুষ বুঝছেন। আমি কইরাম যে দর্শকরে এই গরুগুলা আমি নিজে ফালছি, আমি নিজে কইতাম পারমু গরুর মাঝে কোনো সায় সমস্যা নাই। গরু খুব বালা খানি কোনে খাওয়াইছি, বেশ কোনটা খাওয়াইছি না, কোনো ইঞ্জেকশন নাই। বিভিন্ন জায়গাতে আছে ইঞ্জেকশন মারি দে, টাইম মারি দে, ফুলাইলে টাইম দে ফানি গুছ কাটার বাদে দেখা যায় যে গুছটা আটি যায়। কিন্তু এরকম গ্যারান্টি দিতাম পারবো ইনশাল্লাহ, কোনো সায় সমস্যা নাই। এটা কোনো বিজনেসও নাই, বিজনেস বলার এগুজো নাই। মানে আমি আমার এক মামা লন্ডন থাকেন আব্দুল গনি, তাই করছেন এগু উদ্যোগ নিছেন, শখে করছেন। আমরা পয়লা একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা এইরকম করি করি মনে করিলে আমরা অনেক বাক্কা গরুর মালিক। বহুত গরু আছে আমরা ফার্মও, আরও আছে গাইয়ান গরু আছেন বুঝছেন। তো দর্শকরে কইরা মকানো এই বড় বড় সার আছে, আমার অসুবিধা নাই। আপনারা নম্বর দেওয়া আছে, নিতে পারবা, কোনো সমস্যা নাই। কম বেশ কইরা মাইতা পারমু, ই বালা একটা উদ্যোগ মিলব, বালা একটা প্রফিট মিলব, জি লাভবান ওইবা। যদি যারা কিনতে চায় তারা কিন্তু ঠকতা না, বিশেষ করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে ঠকার চিন্তা নাই বুঝছেন। গরু দেখা নিবা, একটা হয় না আর একটা আছে, গরু আছে আর বিভিন্ন গরু আছে, পরিমাণ কিন্তু কালেকশন আছে, গরু কালেকশন আছে, বড় আছে, ফুরু আছে, বড় আছে, দেখা ছোট নিবা। আছে, মাঝারি আছে, যেরকম চাহিদা কিন্তু আপনারা পাইবা। আমরা নম্বর আছে দেওয়া, হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে ইমো আছে, তোমরা যোগাযোগ কইরা ভিডিও কলে দেখে ডাইরেক্ট সরাসরি আইতে পারবা। আইয়া চিন্তামন মাস্টার বাড়ি কইলে স্যার দেখাই দিব নাজি বাজার আইয়া, নাজি বাজার আইয়া যখন কইন যে আমি চিন্তামন মাস্টার বাড়ি দিতাম, যে স্যার সিএনজি দি লইয়া আইতে পারবা, ইয়া দেখতে পারবা, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। সরাসরি দেখা নেওয়া বালা, মোবাইলে দেখেও নিতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। গরু কিন্তু এটা আমি একবারে গ্যারান্টি দিয়া কইরাম, আমি বেশন কোনো কানি দেখা পাইছি না। আমিও ফার্মে কাজ করি, আমি দায়িত্বে আছি, আমি সপ্তাহ দেখলাম, ঠিক আছে, কোনো বেশ কম কোনটা নাই ইনশাল্লাহ। আর একটু দাম কই দিবা। আমরা লগে শাহিফ আহমেদ ভাই যুক্ত হয়েছেন। গরুর দাম কত করে, বা আপনারা আবার আমরা দামগুলা একটা একটা করে দামগুলা আবার জানানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা দেখবা, এই যে দেখতে পারা সুটান দেহের গরু, কিন্তু এটা কিন্তু কোন জার্সি জাতের গরু আপনারা দেখতে পারা। লম্বা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লম্বা আপনারা দেখতে পারা। এই যে শরীরটা দেখতে পারা প্রচুর পরিমাণে লম্বা, যেমন দেখতে পারা লম্বা তেমন মাংস আছে। কিন্তু এই গরুটার দাম কত চাইরা ভাই? ভাই এই গরুটার দাম চাইরাম আমি 230 চাইরাম, 230 চাইরাম। এগু চাইছি দাম, মানে মাথে কথায় আরো মনে হইলো সমানি যাইব, সমানি যাইব, কোনো সমস্যা নাই। জি জি, এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর পরে এগু চাইরাম 190 চাইরাম, এগু জাসরি 190 চাইরাম, 190 চাইরাম। আর আয়ুকা ফিজিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান এগু চাইরাম 270, তুলনামূলক কিন্তু কম। জি, তুলনামূলক মার্কেট বা গরুর হাটের হিসাবে কম, হিসাবে কিন্তু একদম কম চাহিদা, তারা সীমিত। জি জি। আর ইগু চাইরাম 250, জি, ইগু চাইরাম 2,50,000, 2,50,000 চাইরাম ওগু। আর এটা ইগু 360 চাইরাম, 360। এগু কিন্তু দেখতেও কিন্তু আপনারা দেখতে পারেন মাংস
একদম কিন্তু গরুটার চারপাশ ভরে গেছে, প্রচুর পরিমাণে কিন্তু মাংস দেখো। মাংস আছে, গরুটা মোটাও আছে, গরু মোটা উষা তাজা, আছে। উষা তাজা, সব দিকে কিন্তু একদম এক্সপার্ট। জি জি। সব দিকে কিন্তু এই গরুটা আপনারা দেখতে পারেন, প্রচুর পরিমাণে কিন্তু দেখতেও সুন্দর লাগে। যে এগুলা অনেক গরু আছে দেখতে কিলা লাগান, মাংস কিলা লাগান, কিন্তু এটা কোনো দিকে কমতি না নাই, কোনো সব খুঁত নাই, দিকে কোনো কিন্তু খুঁত নাই, কোনটা নাই। সব দিকে পারফেক্ট জানি। ঠিক আছে। এটা কত চাইটা? এগুলো 360 চাইলাম। 360। তো দর্শক আপনারা যারা এরকম না বুঝেন তারা বুঝাই দেওয়ার চেষ্টা করলাম, সবাই বুঝবা আশা করলাম। 3,60,000 চাইরা আপনারা চাইলে মাত্রটা কমাইতে পারেন, কোনো সমস্যা নাই। দামও লাগে আর কি তো না, আপনারা চাইলে আইবা দেখবা, দাম বড় বিষয় না, বড় বিষয় হইলে কি আপনারা চাহিদা বা চাওয়া পাওয়া, আপনারা চাইবা আপনারা কুরবানি দিতা, সৎ উদ্দেশ্যে কুরবানি দেন, কুরবানি দিতা ভালো মানের গরু নিতা, মেডিসিন বা বিভিন্ন যে আছে না নি অনেক কিছু খাওয়ানোর পরে গরুগুলা মোটা করা হয়, এগুলা না চাইয়া আপনারা গ্যারান্টি অনুসারে গ্যারান্টি পাইবা এখানে আইলে আপনারা কিন্তু কুরবানি সৎভাবে কুরবানি দিতা, ভালো মানের গরু দেখবা, সমস্যা নাই। আপনারা চাইলে কেন আইতে পারেন, দেখতে পারেন। আশেপাশে অনেক বিশ্বনাথ, রশিদপুর, উসমানীনগর থানার অনেকে আছেন কিন্তু অনেক প্রবাসীরা আছেন, তারা কিন্তু অনেকে দিয়া হাটও ফাটায়, যার কারণে হয়তো কেউ কেউ আছে যে 1 লাখ টাকার গরু 2 লাখ টাকা আনিলায়, 1.5 লাখ টাকা আনিলায়, টকা খাইলায়। তো এখানে কিন্তু টকা খাওয়ার কোনো চান্স নাই। আপনারা চাইলে ফাটাইতে বা মানুষ ফাটাইবা, ভিডিও কলে দেখবা, আপনারা আইবা, আইয়া কিন্তু এখান থেকে চাহিদা মতো আপনারা হিউজ পরিমাণ আপনারা ফার্মের ভিতর দেখানোর চেষ্টা করলাম, ভিতরে কিন্তু হিউজ পরিমাণ গরু আছে, আপনারা চাইলে চাহিদা মতো আপনারা নিতে পারেন। আপনারা আগে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি বড় গরু, ভিতরে কিন্তু ছোট থেকে শুরু করে মাঝারি সব ধরনের সাইজের গরু আছে, আপনারা চাইলে নিতে পারেন। না আপনারা চাইলে কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক যারা যারা আমরা লগে যুক্ত আসলা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা লগে যুক্ত থাকার লাগি আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি, এবং আরেকটা দেখানোর চেষ্টা করলাম ইমন পাগলা, যার নাম কিন্তু তারা আদর করে রেখেছেন, বা তার অ্যাক্টিভিটির কারণে কিন্তু তাকে ইমন পাগলা নাম দেওয়া হয়েছে। সেই ইমন পাগলাকেও আমরা দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো, যারা গরু কিনতে চান তারা অবশ্যই এখান থেকে কিনতে পারেন, নাবিল এগ্রো ফার্ম থেকে চাইলে এখান থেকে কিনতে পারেন অতি স্বল্প দামে, অর্থাৎ কম মূল্যে কিন্তু তারা দিতে চাচ্ছেন তাদের এই ফার্মের লালিত পালিত ছোট থেকে লালন পালন করা গরুগুলো। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা লোকেশন দেওয়ার চেষ্টা করব, আমরা আপনাদেরকে লোকেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা সিলেট থেকে বা বিভিন্ন জায়গা থেকে যদি আসেন তাহলে রশিদপুর আসবেন, রশিদপুর থেকে নজির বাজার, নজির বাজার থেকে আপনারা চিতামন মাস্টার বাড়ি বললেই কিন্তু, অথবা চিতামন মাস্টার বাড়ি বললে কিন্তু আপনাদেরকে চিতামন এই মাস্টার বাড়ি, চিন্তামন এই বাড়িতে কিন্তু নিয়ে আসবে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই কেমন লেগেছে আজকের এই লাইভটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার, ভালো কিছু জানানোর, ভালো কিছু দেখানোর। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এসেছি আজকের এই জায়গায় নাবিল এগ্রো ফার্মে, যাতে আপনাদেরকে আমরা এই ভালো মানের সারগুলো দেখাতে পারি, আপনারা যাতে ভালো মানের গরু কুরবানি দিতে পারেন। সৎ অনেকেই এই আমরা জানি যে ভালো মানের গরু খুঁজেন, সৎ উদ্দেশ্যে সবাই কুরবানি দিতে চায়, তাই আপনাদেরকে সৎ উদ্দেশ্যে যাতে কুরবানি দিতে চান ভালো মানের গরুগুলোই দেন। এই গরুগুলা নিলে আপনারা যেমনটি লাভবান হবেন তেমনটি কিন্তু জিতবেন, যেটা বলা যায়। তো দর্শক এই গরুগুলা একটু হলে দেখে নেবেন, অথবা তাদের সাথে যোগাযোগ করবেন, সেটা আপনারা যোগাযোগ করলে বুঝতে পারবেন তাদের ব্যবহার বা তাদের বিহেভ, আপনাদেরকে তারা ভালোভাবেই কিন্তু আপ্যায়ন করবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বিদায় নিচ্ছি, এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য। নাবিল এগ্রো ফার্মে কিন্তু আপনারা পাবেন আপনাদের চাহিদা মতো বিশাল বিশাল আকারের সুটাম দেহের বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কিন্তু সার এখানে কিন্তু আপনারা পাবেন চাহিদা মতো, ওজন এবং মাংসের পরিমাণ কিন্তু অধিক, একদম ন্যাচারালি ভাবে নিজস্ব তৈরি
নিজস্বভাবে তৈরিকৃত ঘাস তারা কিন্তু রোপণ করে, যার ফলে কিন্তু তারা এই গরুগুলোকে ঘাস খাওয়ান এবং সেই ঘাস খেয়ে কিন্তু ন্যাচারালি কিন্তু তারা বড় হচ্ছে, কোনো ধরনের এক্সট্রা মেডিসিন বা কোনো ধরনের কিছুই, খালি ঘাস খাওয়ানো হয়েছে, এক্সট্রা ধরনের কোনো কিছুই কিন্তু তারা এদেরকে ব্যবহার করেন না। তো দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ যাবৎ কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নাবিল এগ্রো ফার্মের এই বিশাল আকারের সারগুলো আপনাদেরকে আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি। কাদের কিরকম লেগেছে জানি না, তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে এই সারগুলো দেখানো, যাতে আপনারা দেখেন বা যদি ভালো লাগে কিনেন। আপনাদের উপকারের জন্য কিন্তু আমরা এসেছি এখানে। নাবিল এগ্রো ফার্মও আপনাদেরকে চাচ্ছে কুরবানি দিতে চাচ্ছেন আপনারা, কিন্তু ভালো মানের একটি সার কুরবানি দেন, তার জন্য কিন্তু তারা আপনাদেরকে চাচ্ছে এই সারগুলো আপনাদের হাতে পৌঁছিয়ে দিতে। তো দর্শক, একবার হলে এখানে আসবেন, এসে কিন্তু ভালো লাগলে সারগুলো কিনে নেবেন। আপনাদেরকে আমরা অনেকবার বলেছি, আবারও বলতে চাই, আপনারা আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সারগুলোর বর্তমান অবস্থা বা সারগুলোর এই যে সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, লাভবান হবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আসবেন রশিদপুর থেকে, নজির বাজার থেকে, চিন্তামণি মাস্টার বাড়ি আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম সুটাম দেহের সারগুলো। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো লাইভে, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।